নমস্কার বন্ধুরা, প্রথমেই বড়দের প্রণাম ও সকলকে ভালোবাসা জানাই। চলে এসেছি দুর্গাপুর টু সোনাদা রোড জার্নির দ্বিতীয় পর্ব নিয়ে। আগের ভিডিওতে আমরা বলেছি আমরা সকাল 6:30 থেকে 6:40 মধ্যে পৌঁছে গিয়েছিলাম। সারা রাত ড্রাইভ করেছে, তাই ওর একটু রেস্টের দরকার আর আমাদেরও ফ্রেশ হওয়ার দরকার। তাই এনজিপিতে খানিকক্ষণ রেস্ট নিয়ে সকাল সকালই বেরিয়ে পড়লাম সোনাদার উদ্দেশ্যে। সোনাদা যাওয়ার প্রধানত দুটি রাস্তা, রোহিণী টোল ট্যাক্স, তিনধারিয়া। রোহিণীর রাস্তাটা টাইম সেভিং কিন্তু বড্ড স্টিফ। তিনধারিয়ার রাস্তা স্টিফনেস কম কিন্তু টাইম কিছুটা বেশি লাগে। আমরা যাবার সময় রোহিণীর রাস্তাটাই বেছে নিয়েছিলাম আর আসার সময় তিনধারিয়া। ওরও গাড়ি নিয়ে পাহাড়ের রাস্তায় ওঠার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই মনে ভয়, উত্তেজনা ও আনন্দ সবেরই অনুভূতি চলছিল। যদিও ও খুব কনফিডেন্ট ছিল। এনজিপি থেকে বেরিয়ে কিছুটা যেই চোখে পড়ল চা বাগান, নেমে পড়লাম। কিছুক্ষণ ঘোরাঘুরিও চলল, ছবি তোলা তো থাকবেই, চা পাতা পর্যবেক্ষণও চলল। তারপর গাড়িতে উঠে আবার যাত্রা শুরু। রাস্তা দুই দিকে অপরূপ প্রাকৃতিক শোভা। কোথাও মনে হচ্ছে রাস্তাটা পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। কি অদ্ভুত! আমরা যারা কংক্রিটের জঙ্গলে থাকি, যাদের কাছে খোলা আকাশ বড় ব্যাপার, তাদের সামনে পাহাড়, নীল আকাশ, সবুজ গাছ, কৃষ্ণচূড়া মিলিয়ে যে দৃশ্যপট তৈরি হচ্ছে তা বাকরুদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে, শূন্যে আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে। বনিরা করায় স্নান শরতের রৌদ্রে সোনালি, হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি, চৌদিকে আকাশ, তাই দিতেছে নিঃশব্দ করতালি। আমার আনন্দে আজ একাকার ধ্বনি রং, জানি তা কি এ কালিম্পং। আমরা এবার রোহিণী টোল ট্যাক্স পেরোচ্ছি। টোল ট্যাক্সটা পেরালাম, রোহিণী টোল ট্যাক্স। তারপরেই রাস্তা হঠাৎ করে খুব স্টিফ হয়ে গেল, পুরো রোলার কোস্টার রোড হয়ে গেল একদম হঠাৎ করে। এই রাস্তায় রয়েছে অসংখ্য হেয়ারপিন টার্ন। আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করে সামনে এগোতে হয়েছিল। রোহিণী টোল ট্যাক্স পেরোনোর পর থেকে একটু ভয় লাগছিল, তা কিছুটা সময় পর সেটা কেটে যেতে আরম্ভ করলো আর ব্যস্তানুপাতে বাড়তে থাকলো ভালো লাগার পরিমাণ। পাহাড়ি রাস্তা, নীল আকাশ, খাদ, সবুজ বৃক্ষরাজি উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা। অনেকক্ষণ ধরেই অনেক কথা বললাম, এখন আর কথা নয়, কিছুক্ষণ শুধু মন ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আমাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি তো অনেক কথাই বললাম, তো এরপর যিনি গাড়ি চালাচ্ছেন আমার হাজবেন্ড, তার কাছ থেকে কিছু কথা জানবো যে গাড়ি চালানোর অভিজ্ঞতাটা কেমন। তবে এতদূর গাড়ি চালিয়ে আমার যেটুকুনি অভিজ্ঞতা, তাতে এই রাস্তায় আসতে গেলে একটি মূল মন্ত্র ফলো করতে হবে, সেটি হচ্ছে ট্রাফিক রুল। ট্রাফিক রুল কোনোভাবেই ভাঙা যাবে না, ওভারটেক কোনো মতেই করা যাবে না। খুব কমই সিচুয়েশান থাকে এখানে ওভারটেক করার মতো। তবে ওঠা এবং নামা দুটো রাস্তা আসার পরে আমার যেটুকুনি মনে হয়েছে, তাতে ওঠার থেকে নামাটা অনেক বেশি কঠিন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢুকে গেলাম কার্শিয়াং। কার্শিয়াং পেরোনোর পর থেকেই আমাদের যাত্রাপথের সাথী হয়ে উঠল টয় ট্রেন লাইন, যেটা আমাদের 7 অবধি গেল একদম সোনাদা পর্যন্ত। এবার আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং স্টেশন। এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু হলেও আনন্দ দিতে পারি, আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাহাড়ে এলেই মন মোমো মোমো করে ওঠে, তাই রাস্তাতে গোল্ডেন টিপস ক্যাফেতে ঢুকে পড়লাম মোমো খাবো বলে। বেশ সুন্দর ক্যাফে, পেছন দিকটাতে গেলাম, বেশ সুন্দর, নিচে চা বাগান, অনেক শ্রমিক চাও তুলছে। ক্যাফের মালিকের একটি মেয়ে ছিল, একদম ডল পুতুল। সে কিছুতেই আমার মেয়েকে ছাড়বে না। বলে না, বাচ্চারা বাচ্চাদের ভালোবাসে, চেনা হোক বা অচেনা। দুটো শিশুই দুজনের সঙ্গ বেশ উপভোগ করছিল। এভাবেই পথে কত অচেনা মানুষের সাথে পরিচয় হয়, আবার পথেই হারিয়ে যায়। তবে গোল্ডেন টিপস ক্যাফের মোমো আর তাদের আন্তরিকতা দুটোই আমাদের ভালো লেগেছে। বনুকে ছেড়ে যেতে আমার মন খারাপ করছিল। ওখান থেকে সোনাদার দূরত্ব 15 মিনিট মতো। খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট পুতুলকে বাই করে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সোনাদা স্টেশনের কাছে। এই জায়গাটা বাজার এরিয়া, একটু ভিড় ছিল। তারপর মোনাস্ট্রি পেরিয়ে বাঁদিকে পেট্রোল পাম্প বরাবর নিচে নেমে গেলাম। পৌঁছে গেলাম জাসমিন হোমস্টে। পৌঁছেই আমার বর নেচে নিল, ও একটু মজার মানুষ। বাবা, মা, মেয়ে, বর সবাইকে নিয়ে ঢুকলাম হোমস্টেতে। চলুন এরপর দেখাই হোমস্টের সব ঘরগুলো। ঘরে ঢুকেই আগে ভাগে ঘরের ভিডিও করে নিলাম। এরপর যা অবস্থা আমরা করব ঘরটার, আর আপনাদের দেখানোর মতো থাকবে না ঘরটা। রুমটি খুব সুন্দর ছিল, দুটো বেডেই ইলেকট্রিক বেড ওয়ার্মার দেওয়া ছিল। অসুবিধা হয়নি, যদিও ওই বেড ওয়ার্মারগুলো লাগেনি। মাঝে মাঝে মনে হচ্ছিল ফ্যান থাকলে ভালো হতো। যাই হোক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় রুম। আর তার সাথে যে বাথরুমটা বা টয়লেটটা আমাদেরকে দিয়েছিল, সেটা ওয়াশরুমটাও খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো অসুবিধা আমাদের হয়নি। গিজারও ছিল, গরম জলের ব্যবস্থাও ছিল।
স্বর্গেও ধান মানে, চিন্তা নেই। আমরা নিজেরাই রান্না বান্না করে খাবো এরকম প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। আগে থেকেই ওই হোমস্টের দিদি জাসমিন দিদির সাথে কথা বলা ছিল আমাদের। আমার যেহেতু বাচ্চা আছে, বাইরের খাবার অতটা ওকে খাওয়ানো হয় না, তো আমরা নিজেরাই রান্না করে খাবো এই জিনিসপত্রও নিয়ে গেছিলাম। আর জাসমিন দিদি নিজের রান্নাঘরটা আমাদের রান্না করার জন্য ছেড়ে দিয়েছিল। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও ভালো ভিডিও নিয়ে। পাশে থাকুন, সাথে থাকুন।